রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন আদাবর থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টর। এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হয় দুই ছিনতাইকারী। আটক করা হয় 4 জনকে। মঙ্গলবার সকাল 10:40 আদাবরের শেখেরটেক এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানে চাপাতি হাতে কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগেই এজেন্ট শফিকুল ইসলামের হাতে কোপ, এরপর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই। অভিযোগ পাওয়ার পর ছিনতাইকারীদের ধরতে ঢাকা উদ্যানের তুরাগ হাউজিংয়ে অভিযান চালায় আদাবর থানা পুলিশ, যায় ডেল্টা নামে একটি পোশাক কারখানার পেছনের গলিতে। সেখানে একটি ঘরে আচমকা পুলিশ সদস্যদের ওপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। পুলিশও আত্মরক্ষায় গুলি চালায়। এ সময় পুলিশের 2 জন ও 2 সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়। আমাকে দেখি ওরা চাপাতি দিয়ে কোপ শুরু করে। তখন আমি হাত দিয়ে ঠেকাই ওদেরকে। আমি আমার এক হাতে পিস্তল ছিল, তো পিস্তল আমার রেডি করাই ছিল, যেহেতু আমি ছিনতাইকারী ধরতে যাচ্ছি বা অভিযান করতেছি, ওই প্রস্তুতি আমার ছিল। তো আমি সাথে সাথে গুলি না করলে আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। আমির আবার আমারে কোপ দেয়, আমি ওই কোপটা হাত দিয়ে ঠেকাইয়া আমিরকে ধরে আমি শুয়ে পড়ি। শুয়ে আবার ডাক চিৎকার দেয়। এর মধ্যে আমাদের বাকি যে টিম আছে ওরা আবার এর মধ্যে ঢুকে যায়। এই ঘটনায় মোট 4 জনকে আটক করা হয়। পুলিশের দাবি তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুর থানায় পুলিশের বাড়তি মনোযোগ আছে। চাঁদাবাজ ছিনতাইকারীদের ধরতে অব্যাহত আছে অভিযান। এবং যেখানে যতটুকু ন্যূনতম বল প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা করছি। এখন কেউ যদি পুলিশকে অস্ত্র নিয়ে আক্রমণ করে, সেই ক্ষেত্রে পুলিশ তো অবশ্যই আত্মরক্ষার্থে সেখানে গুলি করতে হবে এবং সেখানে বল প্রয়োগ করতে হবে। স্থানীয়দের অভিযোগ, কবজি কাটা নামে পরিচিত একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুর ঢাকা উদ্যান, শ্যামলী হাউজিং ও আশপাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং দখলবাজির সঙ্গে জড়িত। ঘটনায় আটক ব্যক্তিরাই ওই চক্রের সদস্য কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।